ঢাকা ১৮ আসন একসময় বিএনপির অঘোষিত দুর্গ বলে পরিচিত, এখন যেন জামায়াতে ইসলামী পুনরুত্থানের প্রতীক হয়ে উঠছে। একসময়ের প্রভাবশালী এই আসনটি এবার যেন নতুন এক রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে মুখোমুখি হচ্ছেন দুই ভিন্ন জগতের দুই প্রতিদ্বন্দ্বী, একজন জামায়াতের তরুণ আইকন সিবগাতুল্লাহ সিব্বা, আরেকজন বিএনপির বিতর্কিত প্রার্থী মীর স্নিগ্ধ। ঢাকা ১৮ নিয়ে এখন রাজনীতির অন্দরমহল থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু একটাই প্রশ্ন: বিএনপি কি ভুল রাজনীতির কারণে নিজের হাতের ভোটক্ষেত হারাতে চলেছে? বিএনপি যখন সারা দেশে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করল, তখন ঢাকার ১২টি আসনে প্রার্থী চূড়ান্ত করলেও ৮টি আসন রেখে দেয় জোট শরিকদের ভাগের জন্য। এই অজুহাতের আড়ালে নাকি দলটি কৌশলগতভাবে কিছু জায়গা ফাঁকা রেখেছে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা আসলে আত্মঘাতী সিদ্ধান্ত। বিশেষ করে ঢাকা ১৮ আসনে এই ফাঁকটাই জামায়াতের জন্য হয়ে উঠতে পারে সবচেয়ে বড় সুযোগ। এই আসনে বিএনপির হয়ে মনোনয়ন পেতে যাচ্ছেন মীর স্নিগ্ধ, জুলাই ফেস হিসেবে পরিচিত মীর মুগ্ধের ভাই। কিন্তু সমস্যা এখানেই, সাধারণ ভোটারদের চোখে তিনি এখন জুলাই ব্যবসায়ী হিসেবে বেশি পরিচিত। কেউ কেউ আরও খোলাখুলিভাবে বলছেন ভাই ব্যবসায়ী, কারণ যেই জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে জুলাই ফাউন্ডেশন গড়ে তোলা হয়েছিল, সেখান থেকে ব্যর্থতার দায়ে পদত্যাগ করতে হয়েছিল মীর স্নিগ্ধকে। এরপরও বিএনপি তাকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে, অথচ সমালোচনার ঝড় থামছে না। একদিকে ভাইয়ের মৃত্যুর মাস না পেরোতেই ইতালিতে ঘুরতে দিয়ে তার ছবি ভাইরাল, অন্যদিকে স্কাউটের শীর্ষ পদ দখল করে নিজের প্রভাব খাটানোর অভিযোগ। সব মিলিয়ে একজন বিতর্কিত প্রার্থীকে ঘিরে এখন বিএনপির ঘরে ঘরে ক্ষোভ। অন্যদিকে এই ক্ষোভকেই হাতিয়ার বানাতে মাঠে নামছে জামায়াতে ইসলামী। তারা এবার তাদের কৌশল একেবারে বদলে ফেলেছে। পুরনো ঢঙের রাজনীতি নয়, বরং জেনজি প্রজন্মের মন ছুঁয়ে যাওয়া এক নতুন ধারার রাজনীতিতে মনোযোগ দিচ্ছে দলটি। এই ধারার প্রতীক হয়ে উঠছেন সিবগাতুল্লাহ সিব্বা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, জুলাই অগাস্ট গণ আন্দোলনের অগ্রসৈনিক, ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের পুত্র। একদিকে তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য, অন্যদিকে নিজের তরুণ নেতৃত্বের পরিচয়। সব মিলিয়ে তিনি এখন তরুণ প্রজন্মের কাছে রাজনীতির নতুন মুখ হিসেবে আলোচিত। জামায়াতের অন্দরমহলে শোনা যাচ্ছে, যদি আজই তারা প্রেস কনফারেন্স করে সিব্বার নাম ঘোষণা করে, তাহলে কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নাম ছড়িয়ে পড়বে আগুনের মতো। কারণ এই প্রজন্মের রাজনীতি কেবল বক্তৃতা বা মিছিলে সীমাবদ্ধ নয়, এটা ইমেজ, ক্যারিশমা, ডিজিটাল উপস্থিতি আর নেতৃত্বের ভাষার রাজনীতি। বিএনপির পুরনো ঢাঁচের রাজনীতিতে এখন যেখানে স্থবিরতা, সেখানে জামায়াত বুঝতে পেরেছে নতুন যুগের ভাষা, যুব সমাজের হৃদয় জয় করার রাজনীতি। এই কারণেই বিশ্লেষকরা বলছেন, ঢাকা ১৮ শুধু একটি আসন নয়, এটা হতে যাচ্ছে বাংলাদেশের তরুণ রাজনীতির ভবিষ্যৎ দিক নির্ধারণের সূচক। জামায়াত যদি সিব্বাকে সামনে এনে এই আসনে লড়াই শুরু করে, তাহলে সেটা কেবল একটি প্রতিদ্বন্দ্বিতা হবে না, বরং আদর্শ বনাম বাণিজ্যিক রাজনীতির এক প্রতীকী সংঘর্ষ হবে। সিব্বার বাবাও এবার ঠাকুরগাঁও থেকে প্রার্থী হচ্ছেন, ফলে একটি ব্যতিক্রমী রাজনৈতিক চিত্র তৈরি হতে পারে। বাপ ছেলে একসাথে সংসদে প্রবেশের সম্ভাবনা। কেউ কেউ বলছেন, এই প্রজন্মের আন্দোলন শুরু হবে সিব্বা দিয়েই। ঢাকা ১৮ এই লড়াই তাই এখন স্রেফ ভোটের হিসেব নয়, বরং একটি প্রজন্মের মূল্যবোধের প্রশ্নে রূপ নিচ্ছে, যেখানে একদিকে বিতর্ক, সমালোচনা, ব্যর্থতার গল্পে জর্জরিত বিএনপি, অন্যদিকে দৃঢ় অবস্থানে বাড়িয়ে নতুন জাগরণের পতাকা হাতে সিবগাতুল্লাহ সিব্বা ও তার তরুণ অনুসারীরা। রাজনৈতিক বিশ্লেষকরা এক বাক্যে বলছেন, ঢাকা ১৮ হবে আগামী নির্বাচনের সবচেয়ে প্রতীকী আসন। এখানেই বোঝা যাবে বাংলাদেশের রাজনীতি এখনও কি পুরনো দলের হালে চলছে, নাকি নতুন প্রজন্মের হাতে জন্ম নিচ্ছে এক নতুন অধ্যায়। এখন চোখ সবার ঢাকা ১৮ দিকেই, যেখানে শুরু হতে পারে নতুন রাজনীতির এক তরঙ্গ, আর নামটা হতে পারে একটাই, সিবগাতুল্লাহ সিব্বা।